আমার মাহফিলে তো মামা নতুন। আস্তে আস্তে মামা, ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন এটা নতুন হিন্দি মনে পড়ছে এইটা। মার হাবা কয় না, হ্যাঁ জুড়ে কয় না, আরো জুড়ে। যখন যেটা বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা বলবো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আপনি করতেন না কেন? কয়তে কয়তে তো রাত কয় যাবো গা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। এখন লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না? সরি, এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না। তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, আমার একটা ফর্মুলা আছে। যেই মাহফিলুল, আপনি এটা হাত নামান, এটা কি করছেন আপনি? দুইটা রাখছেন দিতে নামান, আমার এটা কথা শুনে না দিই না, নামান নামান একবারে পকেটে পকেটে পকেটে। যারা মোবাইল হাতে ধরে রাখছেন, এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াচ শুনছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এই সবাই তো ইউটিউবে আমার দেখছেনই, তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম। তো এখনো যদি এই ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়ি শিখিতা মা, এখনো কথা শুনে না ফলা হয়। সব মোবাইল নামাও। আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না কিছু। কানে শুনে না নাকি? কি লাইভ লাইভ চলে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এটা ধরে রাখেন। তো এটা কইবেন না হেতার কিতা, হেতে কয় লাইভ, আমিও ইয়াতে হ্যাঁ মাইডা কি এরকম করতেছে কেন আমি বুঝলাম না কিছু। কথা শুনতে হবে না? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। ওকে ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার, কয়টা আপনি দেখবেন শুনতে শুনতে একদিন ভট করে মরে যাবেন গো, ওয়াজ বাহির হইছে। বিপদ না? আর নতুন করে রেকর্ড লাগবে না, যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যাইতেন পারেন, দেখেন। আমিন কম। তো ওই যে বলছিলাম, যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হইল, যেহেতু সবাই বসতে পারেন নাই, তা আমরা 2 ঘন্টা ওয়াজ করবো, তো 1 ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাফ অ্যান আওয়ার দিলে যারা বইয়া রয়েছে তারা উঠতে যাবো, যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়া বইয়া রয়েছে। না এত ঠিক না, এত ঠিক না, দিয়াছে ইসলাম ফ্যাস লাগে। কেডা বইয়া রয়েছে কেডা খেয়ে রয়েছে এটা বুঝতে পারছি না। পরে এই ফর্মুলা বাদ, এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এটা হইলো, আপনারা যারা দাঁড়াই রয়েছেন, বসতে পারেন নাই, আমি যখন মাহফিল শেষ করে চলে যাব, আপনারা ঘন্টা 2 বসে যাবেন না, একবারে মাহরুম করা ঠিক হবে না তো। ওকে ফাইন, হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না, যাইয়েন না। আর সবাই ঘন্টা 2 বৈশা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা এরপরে আপনাদের চিন্তা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। এই ছেলে, এই ছেলে বসো। এখন তারে নামাইছেন, যখন উঠছে তখন কই আসলে তার দাফনা মাফনা আলগা করে লাইবেন টান দিয়া। সাবেক চেয়ারম্যান বই রাখছি ইনট্যাক বিচারের লাগিয়া। মার হাবা বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি আবার। সবাই কোন আমিন। তাহলে আমাদেরকে বানাইছে কে? আবার একটা আপনাদের কাছে বিচার দিই, আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো, আপনাদেরকে একটা বিচার দিই। যেহেতু আপনারা আইনের মন্ত্রী এলাকার মানুষ, তো তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার গোত্তা খাইয়ালা, এটা হইল সমস্যা। বিচার লইয়া নিজাই গিয়া, এটা হইল চিন্তার বিষয় আর কি। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইল এই, তাইলে আমরা বানাইছে কে? কপাল বানাইছে কে? তাইলে বুঝ মতো বানাইছে যিনি,
আবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিককে, তাহলে যিনি কপালের মালিক সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কন? তাহলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গুসলের পানি খাওয়ান যাইব? আমরা তারা দেখাইতে আছে বোতলে বইরা খায় না কি খায় না? কি কারবার ভাই সাহেব, কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সু, গুসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনি এমনি ছেড়ে দেননি। আপনি যত উপরে হোক আর যত নিচে হোক, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নেন, স্বাভাবিকভাবে আপনি জানতে চান আমার কাজ কি। সেই ডেলি লেবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা চাকরি করে সবার কাজ নির্ধারণ করা থাকে। আপনি ডেলি লেবার আসলে আপনাকে জিজ্ঞেস করবে ধান কাটতে হবে, ধান নিতে হবে, তা কি কাজ করতে হবে আমার এটা জানতে চায়। কিন্তু আফসোস কি জানেন, এ মানুষ আমরা ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? সবাই বলবেন না? আরো জোরে বলবেন না? আওয়াজ করে বলবেন সবাই। হ্যাঁ, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? একবার কি আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে মাওলা, আমার বাড়িতে সামান্য 500 টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে, সেও জানতে চায় আমার কাজ কি? কিন্তু আমরা কি কোনোদিন জানতে চেয়েছি মাওলা রাব্বা কারীম, আপনি যে আমাদেরকে বানালেন, কেন বানালেন? একবার কি কেউ জিজ্ঞেস করেছেন? করেন। কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করার। যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন, নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, নাইলে তো মানুষের দরকার ছিল না। এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, 1 2 3 4 5 সারিতে আপনারা খুঁটি বসাইছেন, ধর্নার বাঁশ, রশির বাঁধ, সামিয়ানা টানানো, কত আয়োজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন, একটাও খুঁটি নাই? সুবহানাল্লাহ বলবেন না? এবং কোনো মানুষের সাহায্যও নেন। এত বড় আকাশ, যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না, বিশাল বিস্তৃত যে আকাশ, আকাশটা টানাইতে আল্লাহ একটা খুঁটিও নিলেন না, কোনো মানুষের সাহায্যও নিলেন না। আমি মনে করেছি নেমতাবাদ হয়তো খুঁটি নাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই। আমার মাহফিল ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি আমাকে বলল যে হুজুর, আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আলুটিলা, আপনি কি আলুটিলায় উঠতে চান? আমি বললাম না, উঠতে চাই না। মানে আর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল, আমি ছোট্ট পাহাড় থেকে গৈড়াইয়া ফুড়ে আডু বাডু আড়াইলে ইসলাম। তো হ্যাঁ, যদি আমি পড়ি ভাই, হুজুর আমাদের এখানে শক্ত লোক পাওয়া যায়, ধৈর্য তুলবে আপনারে। আমি ওকে ফাইন, তাইলে উঠতে চাই, দেখতে চাই। ওরা আমাকে নিয়ে গেল উপরে। যাওয়ার পরে আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি। এমপি মহোদয় জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি খুঁজতেছেন? আমি বললাম, খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি। উনি আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর আমরা আগে খুঁজছি, নাই। আমি সিলেট হাদারপাড় গোয়াইনঘাট উপজেলায় গিয়েছিলাম, খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের সারি, আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই। এত বড় আকাশ বানাইলেন, মানুষের সাহায্য নিলেন না, তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়
খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি। তুমি বলো পাহাড়, কোরআন বলছে এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয় না? ভুলে গেছেন নামতাবাদের মানুষ? সুবহানাল্লাহ। আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে, শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিলেন। কোনো মানুষের সাহায্য নিলেন না। জানতে মন চায় আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফু লাগে না। মুসলমান, তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন? আমার জানতে বড় মন চায়। নিজেরাই স্বীকার করেছেন, কোনোদিন জানতে চান নাই। আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম। মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়ালাম, কলিং বেল চাপলাম। আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভাবলাম 4 রাকাত নামাজ পড়ে নেই। সেজদায় গিয়ে মনে পড়ল, কেন আল্লাহ মানুষ বানাইছেন? জানতে মন চায়, কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আর আমার আল্লাহ। আমি আমার মাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম, ও রব্বে করিম, কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন, জানতে চাও? বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? ইনশাআল্লাহ। আমার জন্য অপেক্ষা করার দরকার নাই, হ্যাঁ? জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো,
তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো, শুনো শুনো শুনো, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? জবাব নিয়ে যাও, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ তাআলা। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রভময়, তিনি তোমার রব। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি মাওলা রাব্বে কারিম, কথা আছে। যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ, যখন তাদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো, মধুর বাসরে দেওয়া হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহামের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানিতে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি দুনিয়াতে আসতাম নাকি? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথাই শিখছো দেখি। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে আনছে, জবাব আসবে দাদা দাদি। উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা থমকে যাব, চমকে উঠব, প্রশ্নের জবাব আর দিতে পারবো না। আল্লাহ কয় বান্দা লড়ে না, এটা একটা উসিলা মাত্র। তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই, তোর আব্বা তোর আম্মায় যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি। বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে, ব্যবসা করে, ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে, বাবার খবর নাই, মায়েরও খবর নাই। না পাক পানি একসাথে হয়ে গেল 1 ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা। গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। বান্দা খাবে কি পেটের ভিতরে? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই, ঠিক কিনা? বাবা দোকানদারি করে, গৃহস্থী করে, অফিস আদালত করে, মা রান্না করে, কাজ করে, পেটের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। আল্লাহ কয় চিন্তার দরকারও নাই, বান্দা আমার, রিজিকের চিন্তাও আমার, ঠিক কিনা বলো? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? রিজিকের চিন্তা কার? আল্লাহ কয় আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই। আমার বান্দা পেটের ভিতরে খাবে কি? রুটি খাইতে পারবে না, গোশত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। যদি এইগুলা খায় আবার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই। এই জন্য আমি আল্লাহ আমার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলাম। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম, দেহে ঢুকাই দিলাম। সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয়। সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি? মাছের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে চিংড়ি মাছ আছে নাকি না? আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর মাঝি দিয়ে এটা কি কইল না? দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধ কিনতে গেছেন, দুধ যখন আইনা মহিলারা চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাফ দিয়ে উঠছে। একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাফ দিছে। মহিলা ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কোত্থেকে? স্বামীরে ডাক দেওয়া, আজব কারবার, আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ তৈরিতেছে, দেও দুধ দাও।
নিয়ে যাইতেছি, যার থেকে কিনছি, যার থেকে কিনছে দুধ তারিখে জিগেছি কিরে দুধের ভিতরে চিংড়ি মাছের কই থেকে? কয় ভাই ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লোকে বুদ্ধি চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে। ফেনাওয়ালা ফুকুরতে যে পানি দিছে সেই খবর আর নাই আর কি। ওই ফেনাওয়ালা ফুকুরতে পানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লগে। বাংলাদেশ নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে আসলে বান্দা খাবে কি? এতদিন একটা দুর্গের ভিতরে ছিল, রেহেমের ভিতরে ছিল, যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই, ভাইরাস যেখানে ছুঁইতে পারে নাই, না ডেঙ্গু না করোনা কোনো কিছুই যখন তাকে স্পর্শ করতে পারে নাই, দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া, শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায়। মাছের ভিতরে ফরমালিন, বিষাক্ত মাছের বিষাক্ত খাবার, বাতাস নিয়ে থেকে শ্বাস টানতে পারে না। বান্দা খাবে কি ভেজাল আর ভেজাল। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার, দুনিয়াতে এসে বান্দা খাবে কি? আমি তারে মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি। বিয়ের আগ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না, বিয়ের পরও দুধ আসে না। সন্তান যখন পেটে আসে আল্লাহ কয় আমার বান্দা খাবে কি? এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম। ও মুসলমান, মন দিয়ে শুনো কেমন খাবার আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস, সবাই মিলে একমত হয়ে গেল খাবারের ভিতরে যত প্রোটিন, যত ভিটামিন, অর্থাৎ সুষম খাবার বলতে যা বোঝায়, একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায়, তাইলে বাচ্চাটা আর কোনো খাবার লাগবে না। বলো সুবহানাল্লাহ। শুধু খাবার না, কোনো চিকিৎসাও লাগবে না। এটার ভিতরে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, আরো যত যত তোমার অসুখ আছে, জীবাণু আছে, মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও, তাইলে 6টা টিকা বাচ্চা আর নেওয়া লাগবে না, সব রেখে দিলেন বুকের ভিতরে। ও মুসলমান, মেডিকেল সায়েন্স আরও গবেষণা করে নাল ভরে দুধ আসে, যদি দুধটা আসে বাচ্চার যদি নাকে মুখে উঠে যায়, এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে 32টা ছিদ্র করে রেখে দিয়েছেন। অটো একটা মেশিন সুইট ফিট করে দিয়েছেন, চুষণ দিলে দুধ আছে, চুষণ বন্ধ দুধ বন্ধ। আপনি হাত কেটে ফেলছেন, ব্যান্ডেজ করে, আপনার রক্ত থামানো যায় না, অথচ বাচ্চা দুধ খায়, দুধ আসে, চুষণ দেয় না আর দুধ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কি অটো, কি বিজ্ঞান, কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল দুধ না মিষ্টি, না তেতু, না পানসা, আর দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এমন গরমও দেয় নাই পুড়ে যাবে, এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ। এই জন্য আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার আব্বা আম্মা না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার যারা পূর্বপুরুষ, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নেমতাবাদ মাদ্রাসার জমিনে। সবাই মিলে আমরা একমত হলাম, আবাদত করবো কার? আল্লাহ। আরে জুড়ে বলতে হবে না মামা, ওই আপনি যে কর না আর লেগে হারা কয় না। আমি চাইছিলাম আপনারা না কইয়া হার লাগিয়া, কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া। উনি যদি না কইয়া, প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতে পারলে আমরা দোষটা দিতাম।
কইয়েন না মামা, কইয়েন। কইব কইব, কত হইছে? মারহাবা। মামার প্রথম প্রথম তো একটু আরো সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? নাম কোন? আপনি তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হুসেন। ওনারা দুই ভাই, 6 ভাই আর কি। এখন আমরা 2জন হইলে 4.5 থাক, না হইলে না থাক, এতে আমরা কিছু আসে যাবে। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, এই 2 ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, একখানো গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনু ভাইয়ে শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুতে নাম কর মহিউদ্দিনে তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়ি আইয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তরুণা নিশিতা। তরুণা নিশিতায় ট্রেনে আইয়া তারপরে আপনার সিএনজি দেওয়া যাইছে গোপীনাথপুর। ঠান্ডার ভিতরে তার আতফাও স্বর্গ। ছেড়ে দেন না বাচ্চাটাকে, যাও। হাত সরার, ওকে ছোট্ট মানুষ বিদায় করে দেবে। ও আজের কি বুঝে? তারে আনছেন গীতা যা তারা বুঝে, তারা চাষটলো বইয়া রুছে, তারে ফাটাইছে আমরা ঘরতে, তুই যা। হ্যাঁ, বরফিসে একজন ফাটাইছে তারে। তারা ওই যে যারা বুঝে তারা বইয়া রুছে চাষটলো, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন? হ্যাঁ, কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, কথা মনে আসেনি? কিতার নাম না কিতা? মহিউদ্দিন। তুলনা নিশিতায় আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর। গোপীনাথপুর বাজার হতে ও জানে এখন যে দুধ চা পাওয়া যায়। তে গিয়া ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল। ঢুকে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হুসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হুসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হুসেন ভাইয়েরে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা কনা কারে কইছে? ফুৎকা আলী আকবর ভাই। ফলকা আব্বারে কালাইছে কারে? চাচারে, আলী হুসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হুসেন ভাইয়ের আব্বারে খেলাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুট। মহিউদ্দিন যে এবার ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে। কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে, তে তারিখের আগে দুনিয়ায় তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোটো বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে। এটা এনআইসিইউ। কপাল বলো আপনি আসলেন। উনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম। এটা রেহেমের মতো, মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিমভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন তো পিটপিট পিটপিট পিট করে লড়তে আছে। তাই কি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিইউতে এবারে মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে এনআইসিইউতে তোরে রাখছিলাম, তুই মার ঘরও যেই টাইমে আওনের কথা, এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়ার, তোর এনআইসিইউতে ঢুকাইছি। 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল আইছে। তোরে আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা, তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম। আর আজ্জা তুই ভাবছিস চাচারে গিয়ে আব্বাটা হস। এবারটার মনটা এত খারাপ। এবারটা ঘরে গিয়া ঢুকছে, ঢোকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবার আর ওয়াইফ কইতে আছে, কিতা আপনি কি মন খারাপ? কই মন খারাপ কিতা? আমি কি আসি? আমি কি আসি? আমি মরি না খাবি? কই কি তৈছে? কই মহিউদ্দিন দা কই কিতা করছে? কই তেদি ভাই সব রাবারে কা বইয়া রইছে। কারে করছে কিতা? কই সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুহি না খা ভিতরে, সকলের সামনে আমার ভূতে হাতার আব্বারা। হে আমি কি আর আমার কি আর রয়েছে আমার কিচ্ছু? ভাই সাহেব, আলী আকবর ভাইয়ের ছেলে, ওনার আপন ভাই, ওনারা আব্বাও একজন, আম্মাও একজন, বাপও একজন, মাও একজন। চাচা তো বাপের লাগাতে, না হইলে তা আব্বা ডাকলে ডাকছে আর কি। এই ফুট চাচারে আব্বা ডাকার কারণে
আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল, জমিন দিল, সকল নাজ নেয়ামত দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, তোমার জন্য সব নেয়ামত দিল, ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী আকবর ভাইয়ের সন্তান আপন ভাই আলী হোসেনকে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ের এত কষ্ট লাগে, আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইল, যেদিন তিনি প্রস্তাব আকাশে, প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন ওরা জানতে চেয়েছিল, মাওলা ও রব্বে কারিম কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? ফেরেশতারা না করলো, তারপর আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করলো কেন? তারা আবার যুক্তিও দিছে, আল্লাহ মানুষ বানাইবে, এটি মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, মাহফিল আলাইয়া চায়স্টলে গিয়া বইয়া থাকবো, তারপরে গিয়া এই আরেকবার আর উডান বাড়াইয়া রেন্ডি করে গাছ দিয়ে আন্ধার করে লাইব, তো দোহান বাইয়ে খাইয়া ঘুরাইব জনমের মতো, ঠেহা হাওলা মৃত ফালে রুচি মজাই লাইব। আপনি এই মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, বুডের বাক্স লইয়া। আরে কই, আমি কোন জায়গায় তোয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুডের বাক্স লইয়া উঠটা দিব, এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুডের বাক্স লইয়া উঠটা দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কইছে কইলেন বুডের বাক্স লইয়া উঠটা দিব তো। আমি এটা কি ফাওয়াজ নাকি? কইছি হুজুর ওখান আর দৌড়াদৌড়ি নেই। আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী রিজি গেলাম, ও আপনারা কোন আমি দি কই দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে তো নাই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না? আমি তুমি দামি, আমরা আগের রাত, ঠিক কিনা কম? বাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া পড়তাছে বিড়ি টানতে টানতে। আমি কি তো অত তাড়াতাড়ি দিলেন কেমন? কথা থাকলে না, কারবার গড়াইলেছে না। আহারে মুসলমান, আমরা যে ঠেড়া ফুইরা মরি না, আল্লাহ দেখে, ঠিক কিনা কম? আনলে আমরা যেই কাম করছি, আমরা কোনো মানুষের কাতারও নাই, ঠিক কিনা কম? দাঁড়া, আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে। এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে, কম করছে না। কিন্তু এইরকম অ্যালট বেড়াইয়া খাইয়া নাও, কিছু খাইছে কিছু কাম করছে। আমি যে গেলাম, ও এই রাস্তাটা মিলে গমাইছি, হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া পানির লোকে গুল্লা ভিতরে খাইয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস। উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে। বানানো গল্প নয়, তোমাদের হাসির জন্য নয়, বাস্তব ঘটনা। পত্রিকা তালাশ করলেই পাবা, ঠিক কিনা কম? এখনো স্কুল উদ্বোধন হয় নাই, স্কুল পড়ে গেছে।
ব্রিজ উদ্বোধন হয় নাই, ব্রিজ পড়ে গেছে, বানানো গল্প না। খাইতে 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 তো খারাপ হয়েছে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বানাই হাতে খাইয়া বলি। বেড়া মানুষ মুসলমান, আর আগে মানুষ হইয়া লচ্ছে বেড়া, মুসলমান হইতে আইছে। কান থাকলে মানুষ হওয়া যায় না, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় দুইটা চোখ তোমরা গরুড়ির আছে, তোমার কানের আরো বড় বড় দুইটা কান তোমরা গরুর আছে, ঠিক কিনা কও? তোমার সাথে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুটা, ষাঁড় গরুটা, এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও। তুমি বাসতে যদি খোটার দৌড়া রাহ, দেখবা চিত্তইয়া ফুইরা সেরেত কইরা নতুন লুঙ্গিটা না। তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন এই পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই? এমন পশু আছে, এমন পাখি আছে তোমার চাইতে সোঠাম দেহের অধিকারী। একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে, একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে, ঠিক কিনা? তোমার চাইতে বড়, তোমার চাইতে শক্তি, তোমার চাইতে ক্ষমতা, তোমার চাইতে হিংস্র, তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে। তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না, চোখের কারণে না, মুখের কারণে না, তোমার চালাকির কারণে না, হগিন্নি বেডির বিস্কুট খাওয়ানোর লেগে না, টিন চুরির লেগে না। বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা, গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা, এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় না। তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে। বল যা চায় তাই করবা, শত শত ক্যামেরার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্বভরে কয় আমার ফি হলো 400 কোটি টাকার মালিক। এটা ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না? আমরা সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে, আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে, তো শিওল কামলা তো এমন চুরি করে ধোকাতে পড়ে না। তাহলে নিজের ফুতরে সুর কম যে রকম, প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক সেই রকম, ঠিক কিনা? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কপাল ভালো, ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক, ঠিক কিনা? এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ। এটাই হচ্ছে ফায়সালা, এটাই হচ্ছে ফায়সালা। যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেব তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? যার সেমনে পারছে এমনি করছে। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, এটা কি যেমন তেমন কথা? পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে, পুরা কসবা উপজেলার ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে। সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাটে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝাও করলে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে লাভ হইব কি? লাভ হইব কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনে নাই, ঠিক কিনা কর? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন সিহন কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হেজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কেন একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায়, সেখানে 15% ট্যাক্স ভ্যাট এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে
একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে। আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে। আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে। আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয়, এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়। তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, ফির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা জামতাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি আপনার মামুর বাড়ি না? তোমরা আব্বার বাড়ি আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড় ৭ জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে ৭ আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। ঠিক কিনা বলো? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে। ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কিন্তু দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি। ঠিক কিনা বলো? তামাশা না? তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার দুটো করে হাত দিয়া লায়। একটু চিন্তা করে শৈল, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছেন? অহনদোষ পরীক্ষায় শুরু হয়েছে না, কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডিয়ন রেডি, পুরাপুরি রেডিয়ন। ও কত দরকার মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই লাই আর আইনা বলে সারা বেড়া লাগাই দিয়ে যায় আমার লাগা করে কইলি তামরে। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁপতে আসে। ফ্লোর হইল ফাঁকা, বেঞ্চ হইল কাটা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে। তো টুলটাও সমান না আর কি, লড়ে চড়ে ঠেঠেরি ঠেঠেরি একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শুনে দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কই কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কো কাফো না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি দিয়ে হলো কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া দইরা বইছে। তখন বউ ইন্ডাটাও কাছে, দূর ইন্ডাটাও কাছে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতেছো কেন? স্যার কাফি না। কয় কি কয় কাফে না? স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখবো? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টের পাইব। কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে। রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বস, উঠে সাফা দিয়া বইয়া থাহ, মার হাবা কর। হাতে মনে করছে ফেল করো নতে হলেতে বাড়ি যেতে যেতে ভালো ফেল করতে না কইয়া দেন বউ, মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এত কষ্টের মানুষগুলো কেমনে এমনে ছেড়ে দেন নাই? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। এমন কোনো নবী নাই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরে সব দিল। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব। প্রশ্ন জাগে আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কোরআনুল কারীমে আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয় নবী গো, ও নবী, আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয় যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম কি হইতো জানেন? লাংফাদ্দু মিন হাউলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গাড়াও দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লাংফাদ্দু মিন হাউলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখেছে বিপদ আগুয়াই গেছে গা, নেতা নেত্রী কি বইয়া থাকে না ভাই গেছে গা, সারাটা জীবন কয় ফালাই না ফালাই না, উমা 12টার পরে বুঝছো না বিচার হওয়া না কি তারে কারবার, কি তারে কইল কিতা করলো কিতা, নাউজুবিল্লাহ কয় না দিন। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াছড়া, একেবারে মৌমাছির মতো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন, জুড়ে আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পাশে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে? প্রমাণ আছে নাকি না? হ্যাঁ, সুন্দর কথা বলছে। বিপদ দেখলে তারা পালায় না, বরং নবীর জন্য জীবন দেয়, ঠিক কিনা কয়? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয় তা আপনি জীবন না দিয়ে যাবেন কোন? আপনিও তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক, ঠিক কিনা কয়?
আপনি কিচ্ছু না পারেন, আপনারা আমি টাকা দিছি, আপনি তো অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আমি এই বউ বাচ্চা লুয়ে না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যদি দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? নবীজি ওই সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও তো জীবন দিতে চায়। প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করে, আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া আবু বকর একটু সাবধানে থাকতো আর রেডি থাকতো, যে কোনো দিন ডাক আইব আমরা বোধহয় চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলতেন না? এটা স্বাভাবিক কথা বলছে, প্রস্তুত থেকো, তৈরি থেকো, যে কোনো দিন ডাক আসলে আমরা চলে যাব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বুঝছে নবীজি মক্কায় আর থাকবেন না, নিশ্চয়ই পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে যাবেন। তিনি সাথে সাথে বাজারে গেলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। সাথে সাথে নবীজি কিন্তু কিচ্ছু বলে, শুধু বলছে তৈরি থাকো, আর কিচ্ছু বলে নাই। সাহাবা গেছে বাজারে, আবু বকর সিদ্দিক বাজারে গিয়ে দুটো ওট কিনছে। উট কিন্না এক ইহুদির বাড়িতে দিছে, যেন মুসলমানরা, কাফেররা যেন সন্দেহ করতে না পারে। উঠতে বলছে, ইহুদিকে বলছে মাসিক হারে টাকা পাবা, উটগুলো লালন পালন করো, হৃষ্টপুষ্ট করো। ওটগুলা ইহুদি ফালতেছে, কই কি করবেন? কই কি করাম, তোমার দরকার নাই, যখন সামু দিয়ে দিবা আর যত টাকা পাওনা ও হিসাব করে নিয়ে নিবা। কথা ফাইনাল। উট পালতেছে এই, আর গেছে বাড়িতে। বাড়িতে গিয়া বিবিরে বলছে তুমি ঘুমাই যাও, আমি দাঁড়াই থাকি। কই কই দাঁড়াই থাকবেন? কই দরজা। কই ঘুমাবেন না? কই দাঁড়াই দাঁড়াই ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে কেন সুবহানাল্লাহ? আল্লাহর নবী শুধু বলেছেন, ইশারা করেছেন, ধর তুমি তৈরি থাকো। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘুমায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার। আহা, এটা কি করতেছেন আপনারা? এই এটা কি করলেন আপনি? বসেন। এই কি ওয়াজ কি উঠে পড়তেছে? একটা লুকো নড়বেন না। কয় ঘন্টা ওয়াজ হচ্ছে? কি হয়েছে? সমস্যা কি? কপালে থাকা লাগবে তো, দিয়া দেন, বের হয়ে যাক। আবার গিয়া বইছে মাইক গানো। আপনার এই সমস্যা আছে যে ঘন ঘন যাওয়ার লাগে, আপনি সাইডে বইবেন না? চুপ করে বসে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক বিছনায় না দরজা? কথা বলো, বিছানায় না দরজায়? দরজা হেরান দেয়া ঘুমায়। স্ত্রী রাখ দেয়া, স্বামী আমার আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এভাবে ঘুমানো যায়? আপনি একবার ডাইনে কাইতেন, একবার বামে কাইতেন, এবার এই লোকটারে বসন্ত, ছেলেটারে বসন্ত। বেয়াদবি শুরু হয়ে গেছে মাহফিলের ভিতরে। একটা ঢুকে লড়বেন না। ভালো না লাগলে বলবেন যে বাইক ছেড়ে দেবো, সমস্যা কি আমার? আমার কি আজকে একদিন ওয়াজ নাকি? 27 সাল পর্যন্ত একাধারে ওয়াজ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলেই কি আবার আসবো নাকি 2 দিন পরে? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, এটা কি মনে ইচ্ছা মতো? চুপ করে বসে থাকেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত একজনও নড়বেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখা যায়। এখানে সাথে সাথে করে ফেলা লাগবে, বিষয়টা এমন না। আপনি যখন গেট লক বাসে উঠে হেতারে মাথা ফিটা দিয়ে ফাটাই লইতেন, করবো ভাই বাস খেলিলে চাকরি থাকতো না তো, সেই ফেসাব লই তো আপনি আইয়া পড়ছেন হাতে। ঠিক কিনা কম? একটু ধৈর্য ধরে শুনেন। প্রতিদিন ওয়াজ হয় না। যারা এই আয়োজন করে তারা বুঝে একটা ওয়াজের আয়োজন কত কষ্ট। আপনি বুঝবেন, আপনি বুঝবেন। ইঞ্জিনিয়ার কামাল সাহেব আপনার একটা রাতের জন্য ঢাকা ছেড়ে চলে আসা, এটা ইচ্ছে করলেই হয় না। হাতির টান, মায়া, মমতার কারণে ছুটে ছুটে চলে এসেছেন। 1 ঘন্টা সময়ের দাম কত? 1 সেকেন্ড সময় সুদ্ধা ওনাদের দামে বিক্রি হয়। মারহাবা বলবেন না? তার আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বাড়িতে ঘুমাই যাবেন। একটু বসেন, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকী বিছানায় না দরজায়? জোরে কন, বিছানায় না দরজায়? উনি দরজার ভিতরে হেলান দিয়া চোখ বন্ধ করে ঘরে ঝুমায় আর ঘুমায়, ঝুরায়। এই কাম। বিবি ডাক দেওয়া কয়, স্বামী আমার আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমানো যায় নাকি? আপনি বিছানায় চলে আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, নবী বলেছেন তৈরি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই গাঢ় ঘুম হয়ে যাবে, নবী বারবার ডাকা লাগবে, শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে।
এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাক দেওয়ার আগে যেন আমি লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। নবী গো, আও বিবি আমার, তুমি আমার কষ্টের কথা চিন্তা করো না। আপনি এত কষ্ট কেমনে করবেন? কই আবু বকর সিদ্দিক না, এইরকম 100 আবু বকর যদি না ঘুমাইয়া রাত কাটায় তাতে কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু আমার নবী যদি একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না, ঠিক কিনা? তোরার যে কত মায়া আমি করি, বাংলাদেশে কোনো বক্তা যুবকদেরকে এত মায়া করে না, ঠিক কিনা? কম এটা আমি কলজা অন্তত দেখাইতাম তো পারি না, কলজা তো ভিতরে যদি খালি বার কইরা দেখাইতাম পারতা, দেখলো ফুরাটা কলজার ভিতরে যুবক 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 সতী লাইনে লেনে হুদা যুবক লেখা মার হাবা কয় না। অর্থাৎ আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আমার মাহফিল আছিল মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া। আমার মাহফিল চান্দিনা দিয়া আমি মা দাইয়ার দিকে যাইতে আছি গাড়ি লইয়া। এমন টাইমে দেখি দুনিয়ার ফলাফল সাইকেল, এইটা সুটটা দিতে বয় দেরি, কদিন পরে বড় হইব, বহা বসা, মার হাবা কর। তো আমি যে গাড়ি দিয়ে যাইতে আছি হাইওয়েতে শীতের ভিতরে দেখি ফাফাত ফাফাত কইরা সাইকেল চালাইয়া ফলাফান যাইতে আছে মাদাইয়ার দিকে। আমি আমার ড্রাইভারকে কইলাম, আমার মনটায় সাক্ষী দিছে, এটা আমার মাহফিলও যাইতে আছে, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে ফলাফানটা কইলাম, তোমরা কই যাও? মাদাইয়া। আমি হ্যাঁ গীতা নাগাইশের ফিরসা মুস্তাক ফৈজি আছে না, আইতে আছি। তা আমি কই, তোমরা মুস্তাক ফৈজির চিনো নি? কই চিনি নি গীতা, ওয়াজ শুনি না সবসময়। আমি কেমনি চিনবানি? কই হুজুর দূরে থাকি তো চিনি নি জানি। আমি কই লাইটটা জ্বালা। গাড়ির লাইট জ্বালাইছে পরে মা হুজুরে কি? হুজুরে। মার হাবা কানা রে। ফলাফল যে আমারও কত মহব্বত করে আমিও তো টের পাই। আমি মহব্বত করি, তেমনি না মহব্বত করে যাইব কো? তো সবাই মিল্লা আমরা একটা সোনার পৃথিবী গড়ব, কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা গড়ব। আর সোনার বাংলা গড়ার জন্যে আমরা সবাই মিলে সোনার মানুষ হব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? হাত নামান। সোনার মানুষ হবে। মিথ্যা কথা বলবেন না, এটা আমার ডিসিশন। আমি মিথ্যা বলবো না, কে আমারে মিথ্যা বলাবে? আমি সুদ খাবো না, কে আমারে খাওয়াবে? আমি চুরি করব না, কে আমারে করাবে? আমি নামাজ ছাড়বো না, কে আমারে ছাড়াবে? সহজ হিসাব। আজকে থেকে সিদ্ধান্ত নেই, 1 ওয়াক্ত নামাজ যেন আর ছুটে না যায়। পারবো না ইনশাআল্লাহ? তো সবাই আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তওবা করবো। যারা পারেন একটু বসে পড়েন, আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আপনারা সবাই দেখছেন, সব জায়গায় পোস্টারে লেখা থাকে না, মুশতাক ফৈজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। পীর সাহেব হওয়ার আমার শখও ছিল না, চিন্তাও ছিল না। কারণ আমি দেখেছি বাংলাদেশের পীর আলীর নাম দিয়া কি হয়, এটা আমার আর দেখার বাকি নাই। অধিকাংশ যা হয় যেটা বলা যাবে না, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে?
আমার লজ্জা লাগে যখন আমি দেখি সুস্থ সবল একটা মানুষ হগিন্নি বেডে টেহা দেয়, সেইটা আবার আতলয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেইটা লইয়া বইয়া বইয়া খায়। দেখলে লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। আমি মেহনত করে খাওয়াইনা মানুষ, মুড়ি দিয়া খাওয়াইনা মানুষ, আমি অনেক কষ্ট করে খাওয়াইনা মানুষ, বইয়া বইয়া হগিন্নি বেডে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এটা কেমন কথা? পারলে আমাদের না তাদের জন্য কিছু করা উচিত। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে করোনার সময় আমি ঘরে ঘরে যতটুকুন পেরেছি আমি সাহায্যের হাত নিয়ে আমি করোনাকে মানুষ যেন বিব্রত না হয়, আমি অনেকের ঘরে বাজার ছিল না, আমি আমার মতো তৌফিক অনুযায়ী চেষ্টা করেছি। আপনারা দেখেছেন গত বন্যায় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বিভিন্ন জনপদে পানিতে ভেঙে ভেঙে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি। মানুষ আমাকে দেখে কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষ পাঞ্জাবি ভিজাইয়া পায়জামা ভিজাইয়া আপনি বাড়িতে চলে আসছেন। আমি বলছি যে এতদিন তো আপনারা আমারে দেখছেন, আমার কি মন চায় না আপনাদেরকে দেখতে? এজন্য দেখার জন্য চলে আসলাম। আমি চেষ্টা করেছি মানুষের কাছে ত্রাণ আর পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য এই জনপদে আমি কাজ করেছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আমি কুমিল্লাতে এসপি সাহেবের সাথে মিটিং করে, ডিসি সাহেবের সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে কুমিল্লা শহরে কোনো মন্দিরে কোনো মুসলমানের সন্তান আক্রমণ করবে দূরের কথা, আমরা সবাই মিলে মন্দিরগুলোকে পাহারা দেব। একটা ব্যতিক্রমী ঘটনা আমরা ঘটিয়ে দিয়েছি, কুমিল্লা শহরে মন্দিরগুলোর দিকে ঢিল মারবে দূরের কথা, কেউ বাঁকা নজরেও তাকায় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তাদেরকে মনে করি আমাদের কাছে আমানত, তারা সংখ্যালঘু, আমরা এটাতে বিশ্বাস করি না। হিন্দুরা সংখ্যালঘু কবেন, সংখ্যায় কম, কিন্তু তারাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। কিন্তু দুঃখ লাগে কিছু কিছু হিন্দু ভাত খায় বাংলাদেশও কুলি হালা হিন্দু, ঠিক নি রে? এমনি আমরা চাইয়া রাহি বেড়া মারফেডেও তো বাচ্চার এমনি আরামে থাকে না, হিন্দুরা যেমনি থাকে, ঠিক নি রে? এই বাংলাদেশে 5ই আগস্টের আগে কোন আলেম ওলামা এত নিরাপদে থাকতে পারে নাই, বাংলাদেশে হিন্দুরা যত নিরাপদে আছে। আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে হামলা করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। যেই জেলগুলো ভরে থাকার কথা চুর বদমাইশ দিয়া ওই জেলখানাগুলোতে ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? বানানো গল্প না, এখনো সবগুলো আলেম বের হতে পারে নাই। কি অপরাধ ছিল তাদের? অপরাধটা কি? বাংলাদেশের কোন আলেম চুরি করেছে, কোন আলেম ডাকাতি করেছে, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা মঞ্চ সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া ইসলামী আন্দোলনের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যে, স্থিতিশীলতা বজায় রাখার জন্যে। আমি মুশতাক ফৈজিকে, আমার দাদা, আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করছে। দাদা ছিলেন ফুরফুরার দরবারের বড় পীর, ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। তিনি আমাকে ডেকে পাঠালেন, বললেন দরবারের দায়িত্ব আমার পরে তোমাকেই নেওয়া লাগবে। আমি বললাম দাদা আমার 3 জন চাচা আছে, বড় ভাই আছে, সবাই থাকতে আমাকে কেন? দাদা বললেন আমি জানি কারে দিয়া হবে। আমাকে হাতে ধরে ধরে আমার আম্মার কাছে নিয়ে গেলেন। আমার আম্মার কাছে নিয়ে কইতে আছে, কয় যে মুশতাককে আমারে দিয়া দাও। কই মুশতাক তো আপনারই, আপনার নাতি, আবার দেব কি? ওই ইসলামের জন্য ওকে আমার জন্য আমার কাছে দিয়ে দাও। আমার আম্মা কানতে কানতে আমার দাদার হাতে উঠিয়ে দিলেন। সেই 96 সালে আমি কামিল পাশ করেছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। সেই থেকে এই দরবারের বোঝা এই গোলামের কাঁধে। চেষ্টা করেছি প্রতিটি সময় কাজে লাগানোর জন্যে, প্রতিটি জনপদে আলু ছড়িয়ে দেওয়ার জন্যে। আপনারা শুনে খুশি হবেন, দাদা যখন আমার হাতে দায়িত্ব দেয় আমি বললাম দাদা আমাকে কিছু জমিন দেওয়া লাগবে। উনি বলে জমি দিয়া কি করবো? আমি বললাম কাজ আছে। উনিও গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জমিন আমার হাতে দিস, 9 শতক। আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 1800 শতক জায়গার উপরে এক বিশাল কমপ্লেক্স। মার হাবা বলবেন না? কয় শতক? 18 শতক, 100 ওই উনি বেশি কয় না কেন আড়াই নিজে গিয়া 10টা প্রতিষ্ঠান আমার এখানে। কয়টা? একটা দাখিল মাদ্রাসা,
নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, তারপরে এই মসজিদ, তারপরে একটা খানকা, জিকির আজকের জন্য একটা খানকা, মোট 10টা প্রতিষ্ঠান। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন যে আমার দরবারে আমি একটা বিশাল মসজিদের কাজ শুরু করেছি, কিন্তু কেমনে করছি এটা তো আর শুনেন নাই। আমি ইঞ্জিনিয়াররা একদিন আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার তারা বললাম, ও মসজিদের একটা ডিজাইন করো। তখন তার মামুর লোক আমার পরিচয় হয়েছে না, তোর ধর হেতারে লাগে না বেড়ে তো সারে কেন। আমি কইলাম তোমরা একটা ডিজাইন করে, হ্যাঁ তারা কয়েক মাস লাগে ডিজাইন করে আইনা আমার কাছে দিস। আমি কইলে কি তারি? হুজুর মসজিদ। আমি কইলে একটু বড় বড় লাগে যেমন। জি হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। 6000? আমি করছত কি তা 6000 কহ? আমি এটা করতে কত লাগবো? এটা কয় হুজুর 15 কোটি টাকা। যেমনি তাড়াতাড়ি কইছে আমি মনে করছি 15,000 সার। আমি কত কইলা? কয় 15 কোটি। আমি গরিব মানুষ, আমি কইছি কোনো মতে একটা মসজিদ আক, তোরা 15 কোটি টাকা মসজিদ আক সত্যি হুজুর সাহস করে নাই মালাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি 12 মাস ওয়াজ করি, প্রত্যেকটা মাহফিলে কম বেশি হাদিয়া পাই। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম। বছরখানেক পরে গণ্যা দেহি 25 লক্ষ টাকা জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে কাম শুরু করছি। 1 তারিখে জুন মাসের ছাদের ঢালাই হয়েছে, একতলার ছাদ 125 ফুট ধরিয়ে আপনার দোতলায় সিঁড়ি উঠে গেছে মসজিদের। 125 ফুট দৈর্ঘ্য, শুধু 5000 স্কোয়ার ফুট হচ্ছে আমার সিঁড়িটা, 19,000 স্কোয়ার ফুট মসজিদটা। মারহাবা বলবেন না? একটা নতুন প্যাটার্ন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা কইতেন না? যখন একতলার ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার বিকালবেলা কানে কানে ডাক দেওয়া, কয় হুজুর একটু আলগায় তাই কথা আছে। আমি কই কি? কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই 2টা ফিটা দে আমার। 15 কোটি সহ্য করতাম পারি নাই, তাই কয় 30 কোটি লাগবো। যা নাম সহ্য হন কারবার গড়াইলা। কাজ শুরু হয়েছে, কাজ চলতেছে, দোতলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। আজকে আসার আগে আমি মসজিদের হিসাব নিয়ে একটু বসছিলাম। আমি তাকাইয়া দেখি আজকে পর্যন্ত 4 কোটি 16 লক্ষ টাকা ইতিমধ্যে আমার খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত 3-4 দিন আগে গুলশান, এই মামা যেখানে অফিস, ওখানের কাছে আমার মাহফিল ছিল ঝিলপাড় গুলশানে। সেখানে আমি বললাম আমার মসজিদের কথা। সবাই এসে বলতেছে হুজুর আমরা জানি। বললাম যদি পারেন কিছু কিছু শরিক থাকেন। এখন সবাই মিললে যে কিছু কিছু দিছে, বাসাত গণ্যা নিহি দেহি 1,48,000 টাকা ক্যাশ তারা আমার হাতে দিছে, 5-10 টাকা করে। মারহাবা কইতেন না? এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে এখন মাহফিল থেকে নাগাইশ যাব, গিয়া সেটা মসজিদের কাছে নাম তৈব, আমার নাইলে ঘুম নাই। গিয়া ছাদে উঠে আমি দেখতে হবে কতটুকু কী কাজ করছে, কোনো রডের টকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের বস্তাটা পড়ে রয়েছে নি। এরকম একটা মায়া লাগিয়ে গেছে। সন্তানের জন্য এমন মায়া লাগে না, মসজিদে একদিন না দেখলে ভিডিও কল দিয়া সাউন্ড লাগে। মারহাবা কইতেন না? ছাদে উঠে আমি কান দিয়ে, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যাই কাজটা কে শেষ করবে? আমার যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে করবে শেষ? আমি কাঁদে কাঁদে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি অন্তত আমার একটু তৌফিক দিও, একটুক সময় দিও, যেন মসজিদটা শেষ করে আমি যেন ইন্তেকাল হয়, এই সময়টা আমি চাই। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি। আমি আকাশের দিকে তাকাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? এখানে যারা আছেন, আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 2টা টাকা দিবেন, কিন্তু আপনিও হবেন মসজিদ বিনির্মাণের একজন গর্বিত সৈনিক। একটা মানুষ আমরা বাদ যাব না। দুনিয়ায় যেমন করে মহব্বত রেখে চলতে চাই, জান্নাতের ভিতরে মহব্বত নিয়ে আমরা এক জান্নাতে থাকতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। কত মানুষ কতভাবে দিয়েছে। আমি গরিব মানুষ, আমি তো 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি।
10 লাখ 5 লাখ দেওয়ার মতো অনেক লোক হয়েছে, নাইলে আমি 4 কোটি 16 লক্ষ টাকা পাইলাম কই? আমার তো 1 টাকাও ঋণ নাই, প্রায় 15 লক্ষ টাকা আমার হাতে আছে এখনো। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে মসজিদটাকে দাঁড় করাবো। কোনোদিন বাংলাদেশে এই হাত পাতি নাই মুশতাক ফয়েজি, এই পীর আমি না, কষ্ট করে খাওয়ার মানুষ। আমি আজকে আমার এই মসজিদের জন্যে সবার কাছে হাতটা বাড়াইলাম। আপনি 2টা টাকা দিয়ে হইল আপনি শরীক থাকবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাবেন না। মাশাআল্লাহ। আমার এক ভাই উনি নগদ 500 দিয়েছেন। আরেক ভাই আমি খাওয়া থাকা অবস্থায় একজন লোক এসে কয়, হুজুর আপনার মসজিদের জন্য 2000 টাকা আইনা আমার হাতে দিচ্ছে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। খলিলুর রহমান সাহেব উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে কম বেশি একটু শরীক থাকবো ইনশাল্লাহ। মামায় আমারে কয় বিকাশ নাম্বার দিয়ে পাড়াই দেবো। আচ্ছা, এই মামায় যদি বিকাশে টাকা পাড়ায় তো ব্যাংক বানাইছে কাল লাগিয়া দেবে? হ্যাঁ, এবারে বুঝি 10,000 আর 5,000 মোচ হয়ে যাইব। মামুনা হইলে বদলাইলে আমার কি হর আমার। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব 1000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ। মামুনা ভাই হয় কি মামুয়ে? মামুয়ে না, বিপদ আছে তো, না না বিপদ আছে তো। এক এলাকাত গিয়া আমি একবার আরে ভাই ভাই ডাকতে আসি, পরে গিয়া হুনি আবার আমার খালু হয়। এরপরের থেকে মাহফিল গেলে আমি নাচি গিয়ে কেউ ডাকি না, ডাইকা কি বিপদও পড়ি গিয়েব। মাশাআল্লাহ। আমার মামুয়ে, খালু না, মামা তো ভাইও না, আমার মামু 500 টাকা দিচ্ছে। একজন লোকও খালি যাই না, উঠেন না, দোয়া হয়ে যাবে তখন। আবুল বাসার মুন্সি উনি দিয়েছেন নগদ 500 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? ফখরুল আলম। ও তাহলে আমরা ভাই, মামা তো ভাই, মামুর বাতিতে যেহেতু আমরা তো ভাই হইব। এই ফখরুল আলম ভাই উনি নগদ 5,000 টাকা দিয়েছেন। মারহাবা বলবেন না? ভাই ভাই উঠার দরকার নেই, পারলে দেন, না পারলে নাই। দয়া করে মাহফিলটা নষ্ট করেন না। আমরা সবাই মিলে দোয়া করব। 1 মিনিট সময়, তোমরা যারা ইউটিউবাররা আছো ভিতরে ঢুকো, একজনও খালি যাইয়েন না। 100 500 1000 2000 এটি কেউ টাকা পায় না ভাই। একটু মসজিদে শরীক হন, আল্লাহর ঘর মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি একটা ছেলে 500 টাকা। ভাই দয়া করে আমাকে লজ্জা দিয়েন না। আপনি যে উঠে যাচ্ছেন, মানুষ বলবে যে হুজুরে মসজিদে টেহা উঠাইতে গিয়ে মানুষ ঠিক আছে গা, তো আমি শরম পাইলাম। তা আপনি আমার শরম দিয়া কি লাভ ভাই? একটু বসেন 1 মিনিট। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। সাবেক মেম্বার উনি দিয়েছেন 1000 টাকা। আরেক ভাই উনি দিয়েছেন 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই এই দাঁড়ানো যারা ওইখানে 2-1 জন ভলান্টিয়ার একটু উঠাও, আমরা সবাই মিলে দোয়াতে শরীক হন। সরছে টাকা যারা দিবেন দিবেন, না দিলে নাই। এখানে একটু বসান, আমরা সবাই মিলে দোয়া করে দিই আল্লাহ যেন। জি আছে, নেবে। সবাই একটু শরীক থেকে 2টা টাকা দিয়ে, 2 টাকা একবারে খালি যাইয়েন না, প্রয়োজনে 2টা টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন মেম্বার সাহেব, আরেক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সবাই আমরা দোয়াতে শরীক হই। আর উঠেন না কেউ, 700 টাকা লাগবে না, বুঝছি। হ্যাঁ মাশাআল্লাহ। রাখো, রেখে দাও। জি সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই,
চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই, জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, ওই জীবনগুলার তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওদের আব্বা আম্মা গুলারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি থেকে শুরু করে ছোট্ট বাচ্চাটা পর্যন্ত, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। যারা মাওলা কামাই রোজগার নাই, কামাই রোজগারের ব্যবস্থা করে দাও। আমার বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটাকে তুমি মাওলা হিফাজত করে রাখো। বড় দুঃখী মানুষ এই দেশের মানুষ। 53 বছর হলো দেশটা স্বাধীন হলো, এদেশের মানুষগুলা স্বাধীনতা কারে কই বুঝলো না মাওলা। আয় আল্লাহ তাআলা, স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করে দাও। এই গ্রামবাসী সবাইকে তুমি কবুল করো। এই মাটির নিচে আমার নানা নানি, আমার মামা মামি, কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন মাওলা। কিছুদিন আগে আমার এক মামার জানাজা পড়ে গেলাম এই মাদ্রাসা মাঠে। আমার মামি বাড়িতে আছেন। আমার মামি বলে, বাবা মামার জন্য দোয়া করে দিও। আয় আল্লাহ তাআলা,